আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঢাকা রাজপথে মিছিল আয়োজন করতে হচ্ছে। আপনারা দেখেছেন, যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবির গঠনমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে, তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নামক একটি সংগঠন বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাকসু ভবনে তালা দিয়ে ফরম উত্তোলনে বাধা দেওয়া হয়েছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে তারা আহত করেছে। তারা জানতো ইসলামী ছাত্র শিবির এখনো ফর্ম উঠায় নাই, আজকে শেষ দিন। ইসলামী ছাত্র শিবির যাতে ফর্ম উত্তোলন করতে না পারে এটা বুঝে তারা পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাকসু ভবনে তালা দিয়েছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কিন্তু আপনারা দেখে থাকবেন, শিক্ষার্থীদের কাছে এই সমস্ত সন্ত্রাসীরা কোনো পাত্তা পায় নাই। আমরা আরো খেয়াল করেছি, পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য এই রাজনৈতিক শক্তিটি বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে যে মিটিং হয়েছিল, সেখানে বামদেরকে কাজে লাগিয়ে তারা এই মিটিংকে বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু জেনে থাকবেন, এই লাল সন্ত্রাস বামেরা ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশের রাজনীতি তারা শুরু করেছিল। তাদের ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। কাজেই তাদেরকে দিয়ে আপনারা প্ল্যান কার্ড বানিয়ে গেম খেলবেন, এই সুযোগ আর পাবেন না। ছাত্ররা আজকে আর বোকা নয়, আপনাদের চাল বুঝে গেছে। একই চাল চলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো মিটিংকে বানচাল করেছে, পরে ছাত্র দল বের হয়ে এসেছে। আমরা আরো দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকশাসের একজন নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুইপুর ছাত্র নেতা নাম তার মাস্তুন, তার নেতৃত্বে কিছু বাকশাসের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য, ফুটেজ নেওয়ার জন্য তার একটা ছোট্ট ঘটনাকে বিশাল বড় দান করেছে, যার ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আশ্রমের ক্ষেত্রে পরিণত হয়েছে। 200 এর অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে বেডে ভর্তি রয়েছে। ছাত্র শিবিরের একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা মারাত্মকভাবে জখম করে আজকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। চট্টগ্রামে তার চিকিৎসা হচ্ছে না, তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছি। আর এই সমস্ত কাজে ইন্ধন যোগাচ্ছে স্থানীয় কিছু বিএনপির লোকজন এবং আওয়ামী লীগ এবং যুবলীগ। আমরা বলতে চাই, বিএনপি, তারেক রহমান, আপনারা আওয়ামী লীগের বিটি হওয়ার চেষ্টা করবেন না। যদি সৎ সাহস থাকে, বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দিন, নইলে বিদেশ থেকে বড় বড় গল্প করার কোনো দরকার নাই। আপনার কথায় কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই। কাজে এটা ইনশোর হয়, আগামী দিনে বাংলাদেশের নেতা হিসেবে বিএনপির লোকেরা আপনাকে মানে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, চট্টগ্রামের ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছিল এবং যারা সন্ত্রাসী, উভয়দেরকে চিহ্নিত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে, তাদের নাম পরিচয় আমরা সবাই জানি। এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমিক নীতিমালার অধীনে নিয়ে এসে প্রয়োজনে ছাত্রদের বাতিল করে হলেও এদেরকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে করে আগামীতে কোনোদিন কোন সন্ত্রাসী, কোন ছাত্র সংগঠন এই ছাত্র সংসদ বানচাল করার স্বপ্ন চিন্তা না করতে পারে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে জুলাই শক্তিকে যারা ম্লান করার জন্য ভারতের ছকে এদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদেরকে বলবো, জনগণ আপনারা মাঠে আসেন, তাদেরকে রুখে দিন, তাদেরকে তাদের মারামারি দিল্লি পাঠিয়ে দিন। তাদের জন্য উত্তম ঠিকানা হচ্ছে দিল্লি। এদেশ তাদের দেশ না। এদেশ হলে এত আকাঙ্ক্ষার নির্বাচন ছাত্র সংসদ বানচালের জন্য তারা পায়তারা করতে পারত না। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে
ক্যাম্পাসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন, সামিল হবেন সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।